অবস্থায় ঈমানকে মজবুত করে নাও, আমলকে মজবুত করে নাও। এই রে পর্দার ভিতরের মা, সমস্ত মহিলাদের জান্নাতি সরদারি হবে হযরত ফাতেমা। আল্লাহর পয়গম্বর যদি তার মেয়েকে বলতে পারে দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান ও আমলকে মজবুত করে নাও, চোখে পানি নিয়ে কবরে যাও, তুমি আমি কই, তোমার আমার ওই তুমি আমি কই, কোন বংশের মেয়ে, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন কবরের মধ্যে নেই, কবরের মধ্যে নেওয়ার পর আবু যর গিফারি ওই কবরের কিনারে গিয়ে হাজির হয়ে যায়। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, কবরের মাটি সাবধান হয়ে যাও, তোমার কবরের মধ্যে কাকে রাখছি, তোমার পেটের মধ্যে কাকে রাখছি জানো? তোমার মধ্যে রেখেছি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাকে তোমার গর্ভের মধ্যে রাখলাম। এর কবরের মাটি তোমার পেটের মধ্যে কাকে রাখছে জানো নি? তোমার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখলাম। এর কবরের মাটি বেয়াদবি করিস না, তোর মধ্যে বিশ্ব নবী আখিরি জামানার নবীর মেয়ে হযরত ফাতেমাকে তোর মধ্যে রাখলাম। ওই দিকে কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি এইবারে ডাক দিয়ে বলতেছে, ওরে আবু যর গিফারি, আমি আল্লাহর নবীর মেয়ে গো চিনি না, আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গো চিনি না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো চিনি না। আমি চিনেছি আমার মধ্যে ঈমান ও আমল নিয়ে আসবে, যার আমল ঈমান ও আমল নিয়ে আমার মাটির ঘরে আসবে, আমি মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে ঈমান ও আমল না নিয়ে আমার কবরে আসবে, আমি তাকে দেখব নামাজের ঈমান মজবুত আছে কিনা, জিকির আজকারের ঈমান মজবুত আছে কিনা, দুনিয়াতে পর্দা করেছে কিনা, দুনিয়াতে রমজান মাসে রোজা রেখেছে কিনা, স্বামীর খেদমত করছে কিনা। যদি বেঈমান হয়ে কবরের মধ্যে আসে, আমি মাটি দুই পাশ থেকে এমন জোরে যাব, আল্লাহু আকবার, আমি মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবো, চাপের চড়ে ডান পাশের হাড়গুলা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলা ডান পাশে ঢুকে যাইবে, পুরা শরীরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো রে মা। এই দে পর্দার ভিতরের মা, কোন দিন দেখি মালিকাল মউত তোমার আমার সামনে এসে হাজির হয়ে যায়। এই জন্য আজরাইল আসার আগে পর্দার ঈমানটা মজবুত করে নাও, নামাজের ঈমান মজবুত করে নাও, ঈমান ও আমলকে মজবুত করে নাও, ঠিক মতো পর্দার মধ্যে ঢুকে যাও, স্বামীর খেদমত গুলা ঠিক মতো করো, শ্বশুর শাশুড়ি খেদমত গুলা ঠিক মতো করো রে মা। কবরে যাওয়ার পর কোনো ভালো কাজ করার সুযোগ কিন্তু থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়াতে থাকিয়া যদি ভালো কাজ করো, এই